কানাই বাধা দাও শঙ্খচূড়কে। বজ্রের প্রহার সৃষ্টির পক্ষে খুব বিনাশকারী হতে পারে। যদি এবার তুমি গিয়ে দেবতাদের সাহায্য না করো তাহলে আমাকে গিয়ে করতে হবে কানাই। আপনি এমন কিছুই করবেন না দাদা, নিজেকে বিপদে ফেলবেন না। ওখানে গেলে আপনি সুরক্ষিত নাও থাকতে পারেন। এটা তুমি কিভাবে বলতে পারো কানাই? তুমি কি বলতে চাও যে ওই শঙ্খচূড় আমার থেকেও বেশি শক্তিশালী? আমি শুধু এটুকুই চাই যে আপনি আরো কিছুক্ষণ অপেক্ষা করুন আর দেখতে থাকুন। আপনি নিজের প্রশ্নের উত্তর এক্ষুনি পেয়ে যাবেন। কৃষ্ণ, কৃষ্ণ, সর্বত্র খুঁজে দেখলাম আমি, এদিকে আকাশে প্রকাশ কমে যাচ্ছে, অন্ধকার বেড়ে চলেছে। কি জানে কোথায় আছে কৃষ্ণ? অসম্ভব! শঙ্খচূড়ের উপর বজ্রের প্রহারও অসফল হয়ে গেল। এটা তো অবিশ্বাস্য ব্যাপার। কানাই, এবার অন্তত দেবতাদের রক্ষা করার জন্য যাও, নয়তো ওই অসুর স্বর্গে নিজের আধিপত্য বিস্তার করে ফেলবে। এবার কোনো কিছুই করার আগে রাধাকে এই অজানা সত্যের সাথে অবগত করাতেই হবে। তুমি কোন সত্যের কথা বলছো কানাই? কোন সত্যের কথা বলছো? দেখলে ইন্দ্র, তোমার বজ্র আমার সামনে বিফল হয়ে গেল। আজ তোমাদের পতন সুনিশ্চিত। আমি এক এক করে সমস্ত দেবতাদের হত্যা করব। এক এক করে দেবতারা মারা যাচ্ছেন। এবার আমাদের সাহায্যের দরকার। দেবতারা, আপনারা যে করেই হোক শঙ্খচূড়ের সাথে যুদ্ধ করুন। আমি এক্ষুনি আসছি। সহায় হন মহাদেব, সহায় হন। ওদিকে শঙ্খচূড় আমাদের সবাইকে শেষ করে দিচ্ছে মহাদেব। স্বর্গকে রক্ষা শুধুমাত্র আপনিই করতে পারেন। দেবরাজ ইন্দ্র, এবার আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। কিন্তু কেন? কারণ শঙ্খচূড় তো স্বয়ং নারায়ণের আশীর্বাদ প্রাপ্ত করেছে। কিন্তু শঙ্খচূড়কে নারায়ণ কেন আশীর্বাদ করেছেন মহাদেব? তার উত্তর তো স্বয়ং আপনাকে নারায়ণই দিতে পারবেন দেবরাজ। তাহলে তো আমাকে নারায়ণের সাথে এই ব্যাপারে কথা বলতে হবে। আপনি যেটা ঠিক মনে করছেন তাই করুন, কিন্তু সত্য তো এটাই দেবরাজ ইন্দ্র যে এখন শুধুমাত্র নারায়ণই আপনাকে সাহায্য করতে পারেন। কি সত্য বলার আছে? এমন কি কথা আছে যা তুমি আমার কাছে লুকোচ্ছ? দাদা, আমি কৃষ্ণের সাথে একান্তে কথা বলতে চাই। বলো কৃষ্ণ, কি লুকোচ্ছ? একটা সত্য আছে রাধা, যা আমি তোমার থেকে লুকিয়েছি। কি সেই সত্যি? বলো। সেটা আমি তোমাকে এক্ষুনি বলতে পারবো না। দেখো কৃষ্ণ, অনেক হয়েছে। আমি সেই সত্যি জানতে চাই। আমি জানি তুমি জানতে চাও, কিন্তু যতক্ষণ সেই সত্যের জন্য তুমি প্রস্তুত হচ্ছ না রাধা, আমি তোমাকে বলতে পারবো না। কৃষ্ণ, কৃষ্ণ দাঁড়াও। কৃষ্ণ, এখানে এসো। কৃষ্ণ।
সত্যটা আমি জেনেই ছাড়বো কৃষ্ণ। সহায় হন শ্রীকৃষ্ণ, শঙ্খচূড় আমাদের দেবতাদের সংহার করছে। দেবরাজ, এ হলো আপনার যুদ্ধ। এতে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কারণ শঙ্খচূড়কে তো আপনি আশীর্বাদ করেছেন। ওর বল, ওর দুর্বলতা আপনার থেকে বেশি আর কেউ জানে না। শুধু আপনি ওকে বধ করতে পারবেন। কিন্তু এইবার সত্যি আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না দেবরাজ। তাহলে দেবতা আর দেবলোকের নাশ হতে দেখবেন আপনি? হয়তো তাতে আপনার দেবতাদের ওপর দয়া হতে পারে। কৃষ্ণ, আর তুমি আমার কাছে লুকোতে পারবে না। বলো কি হয়েছে? এমন কি সত্যি আছে যা আমার সাথে জড়িয়ে, এই বিনাশের সাথে জড়িয়ে? তোমায় আমার দিব্যি রইল কৃষ্ণ। তোমাকে বলতেই হবে, আমি তোমায় সাহায্য করতে চাই। না রাধা, যদি আমি বলেও দিই তুমি সাহায্য করতে পারবে না। তুমি বলো না কৃষ্ণ, আমি নিশ্চয়ই তোমায় সাহায্য করব। তাহলে শোনো রাধা, একটা সময় ছিল যখন তুমি প্রেমে পরিপূর্ণ হয়ে গোলকে বিরাজমান ছিলে। তুমি নিজের প্রেম দ্বারা সমগ্র গোলকে প্রেম ভরে দিয়েছিলে। আর একদিন তুমি অভিশপ্ত হলে। আমি শ্রীকৃষ্ণ ভক্ত শ্রীদামা তোমায় অভিশাপ দিচ্ছি। তুমি 100 বছর পর্যন্ত শ্রীকৃষ্ণকে ভুলে থাকবে আর গোলক থেকে দূরে মৃত্যু লোকে থাকবে। কাক এবং কোকিল এই দুই হলো শ্যামল বর্ণের, কিন্তু এই দুইয়ের মধ্যে যে পার্থক্য সেটা জানা যায় বর্ষা ঋতুতে। যখন কাক নিজের কর্কশ স্বরে কা কা করে ডাকে আর সেখানে কোকিল নিজের প্রসিদ্ধ সুমধুর কুহু স্বরে আমাদের মন জয় করে নেয়। এবার এটা শুধু কোকিল আর কাকের সাথে নয়, বরং প্রত্যেক মানুষের সাথে হয়ে থাকে। প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব তার কথার আড়ালে লুকিয়ে থাকে। যদি আপনি কোনো মানুষকে জানতে চান যিনি নীরবতা পালন করে রয়েছেন, তাহলে হয়তো আপনি তাকে অন্য কিছুই ভাববেন। যদি কারোর ব্যক্তিত্ব সম্পর্কে জানতে চান, তাহলে তাকে বলতে দিন। সেই ব্যক্তির কথা শুনতে শিখুন। যদি এটা আপনি করতে পারেন, তাহলে আপনি নিজে থেকেই জানতে পেরে যাবেন যে সামনের মানুষের ব্যক্তিত্ব ঠিক কেমন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna